কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে। তোমার যমুনা সরজু কথা লীলা গঙ্গা পুলিনে, তোমার যমুনা সরজু কথা লীলা গঙ্গা পুলিনে, তোমার যমুনা সরজু কথা লীলা গঙ্গা পুলিনে। কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে। গঙ্গা তীরে কাতর সারে মামা বলা বদনে, গঙ্গা তীরে কাতর সারে মামা বলা বদনে। এমন ব্যাকুলতা মায়ের তরে, ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনে। এমন ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনে, এমন ব্যাকুলতা মায়ের তরে কেউ কখনো দেখিনে। টাকা মাটি মাটি টাকা নূতন সাধন গোপনে, টাকা মাটি মাটি টাকা নূতন সাধন গোপনে। তোমার অপূর্ব সন্ন্যাস লীলা, অপূর্ব সন্ন্যাস লীলা নরদেহ ধারণে। তোমার অপূর্ব সন্ন্যাস লীলা নরদেহ ধারণে, তোমার অপূর্ব সন্ন্যাস লীলা নরদেহ ধারণে। কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে, দিনের বেশে আশেপাশে খুঁজছ যতদিন জনে, দিনের বেশে আশেপাশে খুঁজছ যতদিন জনে। তোমার জীবের তরে ঝরছে নয়ন, জীবের তরে ঝরছে নয়ন। বসে আছো আনমনে, তোমার জীবের তরে ঝরছে নয়ন। বসে আছো আনমনে, তোমার জীবের তরে ঝরছে নয়ন। বসে আছো আনমনে। তুমি কি চরাতে ধেনু রাখাল দল শনে, তুমি কি চরাতে ধেনু রাখাল দল শনে। যমুনা নাচিত কি হে, যমুনা নাচিত কি হে তোমার বেনু রব শুনে। যমুনা নাচিত কি হে তোমার বেনু রব শুনে। যমুনা নাচিত কি হে তোমার বেনু রব শুনে। কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে।
কি হে বুদ্ধ রূপী পশু বধ দমনে, তুমি কি হে বুদ্ধ রূপী পশু বধ দমনে, ছেড়ে সুখের বাসা সকল আশা, সুখের বাসা সকল আশা নিয়েছো ডোর কৌপিনে, ছেড়ে সুখের বাসা সকল আশা নিয়েছো ডোর কৌপিনে, ছেড়ে সুখের বাসা সকল আশা নিয়েছো ডোর কৌপিনে। তুমি কি সন্ন্যাসী গোরা মাতোয়ারা নাম গানে, তুমি কি সন্ন্যাসী গোরা মাতোয়ারা নাম গানে, ডুবালে তরালে নদে, ডুবালে তরালে নদে রাধা প্রেম বিতরণে, তুমি ডুবালে তরালে নদে রাধা প্রেম বিতরণে, তুমি ডুবালে তরালে নদে রাধা প্রেম বিতরণে। কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে, যে হও তুমি দয়ার খনি স্থান দিও ওই চরণে, যে হও তুমি দয়ার খনি স্থান দিও ওই চরণে, তব পদ ভেলা ভাসিয়ে ভবে, পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে, তব পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে, তব পদ ভেলা ভাসিয়ে ভবে পার হয়ে যাই তুফানে। জয় রাম কৃষ্ণ বলে পার হয়ে যাই তুফানে, জয় রাম কৃষ্ণ বলে পার হয়ে যাই তুফানে। কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে, কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ভানে। বিবেক দর্শনে আজকে বাংলা ক্লাসে স্বামী শিষ্য সংবাদ পূর্বকাণ্ড চতুর্দশ বল্লী। আমরা পাশাপাশি হিন্দি ক্লাসে আমরা এই মুহূর্তে যেমন স্বামীজির মাদ্রাসে সংগঠিত কিছু দেখছেন, আমি তার অংশ করছি। বাংলা ক্লাসটি যেটি সময় সারণী, আজকের যে ক্লাসটি চতুর্দশ বল্লী, সেটি কিন্তু সময়ের দিক দিয়ে মাদ্রাস ক্লাসের থেকে প্রায় 1 বছর এগিয়ে, অর্থাৎ 1897 শেষে যখন বেলমঠের নতুন জমিতে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময়ের এটি ঘটনা বলি আমরা আছি। এর আগের দিনে আমরা দেখেছি বেলুড়িয়া, যেটি আজকের দিনে যিনি নীলাম্বর বাড়ির মঠ বাড়ি, সেইখানে শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা হয়। এরপরে বেলুড়েই বেলুড়ের কাছাকাছি দাঁদের ঠাকুর বাড়িতে শ্রী রামকৃষ্ণের জন্ম মহোৎসব হয়। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি যখন প্রথম
এমজি থেকে ফেরার পরে ম্যাড্রাসে কলকাতায় এলেন। সেই বছরে ঠাকুরের উৎসব হয়েছিল দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তার পরের বছরে 1898 খ্রিস্টাব্দে, যেটি আমরা আগের দিন পড়লাম, সেই দিনে জন্মতিথি উৎসব আজকের নীলাম্বর বাড়ির বাগান বাড়ি, যেটি ঠিক বেলুর মঠের পাশে, যে আজকের দিনে যেটি জেটি আছে গঙ্গার ধারে পারাপারে জেটির ঠিক পাশে নীলাম্বর বাবু বাগান বাড়ি, যেটি বর্তমান কালে বেলুর মঠেরই অংশ। কিন্তু তখন সেই সময় সেটি এই ভাড়া বাড়িতে ক্ষণিকের জন্য মঠ স্থাপন হয়েছিল, এবং সেই স্থানেই তার অনেক আগে শ্রীমা শারদা দেবীও সেই স্থানে থেকেছেন, আরো আগে বেলুর মঠের এই মঠ স্থাপনেরও আগে। সেখানে একটি ঘটনার বিবরণ আমরা পেয়েছি, যখন স্বামী বিরজানন্দ তিনি যখন বড়নগর মঠে থেকে ব্রহ্মচারী হিসেবে আসেন, সেখান থেকে তিনি কালীকৃষ্ণ নামে তাকে যখন মা দীক্ষা দেন এবং তাকে আবার বাড়িতে গিয়ে শরীর সুস্থ হয়ে উঠতে বলেন, সেই ঘটনাটি নীলাম্বর বাড়ি বাগান বাড়িতে ঘটিত হয়েছিল। তখন মা সেখানে ছিলেন। সেটি অর্থাৎ অনেক আগের ঘটনা। তখন স্বামীজি পরিব্রজায় বাড়ি রয়েছেন, ঠাকুরের দেহান্তের পরে পরে এই ঘটনা। আর এই সময় আমরা যখন আজকের যে ক্লাসটিতে, তখন বেলুড় মঠের বর্তমান যে জমি, তখন সবে সেটি কেনা হয়েছে, কিন্তু তখনও তাতে মঠ স্থাপন হয়নি। বেলুড় মঠের জমি ঠিক পাশেই তার ওই যে জেটি যেটা বলেছি গঙ্গার লঞ্চ পারাপাড়ি জেটি, তার পেছনেই পাশেই নীলম্বর বাড়িতে তখন মঠ রয়েছে। স্বামীজি এবং অন্যান্য প্রমুখরা সেখানেই রয়েছেন। সেখানেই ঠাকুরের জন্ম তিথি পূজা হয়, যেটা আগের দিন পড়লাম। তারপরে দাঁদের ঠাকুর বাড়িতে জন্ম উৎসব হয়। তো এই নতুন মঠ বাড়িটি কেনার পরে, অর্থাৎ আজকের দিনে যেটি বেলুড় মঠের জমি, এবং আজকের দিনে এই নীলাম্বর বাড়ির ঠাকুর যেটি বাগান বাড়িটিও, সেটি এখন বেলুড় মঠেরই এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে বর্তমান কালে। তা সেখানে থেকে নতুন যেটি বর্তমান কালের বেলুড় মঠের জমিতে, যে মঠ আক্ষরিক অর্থ সেটি মঠের স্থাপন, যেখানে ঠাকুর প্রতিষ্ঠা মঠের জমিতে, যেটি আজকের দিনের বেলুড় মঠের জমি, যেখানে ঠাকুরের মন্দির রয়েছে তার পাশে যে ফাঁকা অংশে, সেখানে স্বামীজি নিজে এসে সেখানে মঠ স্থাপন করেন, এবং সেই দিনের ঘটনাটি শিষ্য উল্লেখ করছেন। তার সঙ্গে তারপরে আরো দু একটি আলোচনা আছে, সেই আলোচনা আমরা সঙ্গে দেখব। প্রথমে এই অত্যন্ত বিশিষ্ট ঘটনা যে নতুন মঠের জমিতে ঠাকুর প্রতিষ্ঠা করছেন। শিষ্য যখন এসেছেন তখন দেখেন যে স্বামীজি প্রস্তুত হচ্ছেন নীলাম্বর বাড়িতে তার ঠাকুর পূজা করে, এবং তারপরে স্বামীজি স্বয়ং ঠাকুরের যেটি আত্মারামের কৌটা বলা হয়, অর্থাৎ কাশীপুরে ঠাকুরের শরীর ত্যাগের পরে কাশীপুর মহাশ্মশানে যখন যে ভস্মাস্থি রাখা হয়, সেটি একটি বড় অংশ শশী মহারাজ, রামকৃষ্ণজি ইত্যাদি একটি আলাদা কলসে নিয়ে আসে তারা বলরাম বাবুর বাড়িতে, সেখানে রেখে সেখানে তার পূজা ইত্যাদি ব্যবস্থা করেন। বাকি অংশটি কাকুরগাছি, বর্তমানে যেটি জগদ্দান, যে দুটোই এখন বলরাম রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্ভুক্ত, সেখানে পূজা হয়। তো সেই অংশটি যখন বেলুড় মঠে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, স্বামীজি স্বয়ং তাম্র নির্মিত কৌটে রক্ষিত শ্রী রামকৃষ্ণের ভস্মাস্থি, যেটি আমরা বইতে পাচ্ছি, যে দক্ষিণ স্কন্ধে ডান কাঁধে নিয়ে গিয়ে তিনি বর্তমান যেটি বেলুড় মঠের মূল জমি, সেখানে নিয়ে যাচ্ছেন। নীলাম্বর বাড়ি যেটিও এখন বর্তমানে বেলুড় মঠে এসে গেছে, সেই অংশ থেকে এখানে সেখানে শ্রীমা দুঃখিত, আমি এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি ওই প্রশ্নই করছেন যে কাঁধে করে নিয়ে যাওয়ার বিষয়। স্বামীজি তাকে স্বয়ং নিজেই বলছেন যে ঠাকুর আমাকে বলেছিলেন সেই কাশীপুরে, যখন কাশীপুরে ঠাকুরের শরীর যাওয়ার আগে কোন এক সময় কিছুটা গৃহী ভক্ত এবং ত্যাগী যারা ভক্ত, যারা ত্যাগী হবেন ভবিষ্যতে, তাদের মধ্যে কিছু সামান্য মনোমালিন্য ইত্যাদি ঘটিত হয়েছিল নানা কারণে, যে ঠাকুরের খরচপত্র নির্বাহ যেটি হচ্ছিল, যেটি গৃহী ভক্তরা খরচের ব্যবস্থা করছিলেন, এবং যারা ত্যাগী ভক্ত অর্থাৎ যুবক ভক্ত যারা ভবিষ্যতে ত্যাগী হবেন, তখনও কেউ সে জানে না সেটা ভবিষ্যৎ কি হতে চলেছে।
তারা যখন সেবা নির্বাহ করছেন তার খরচপত্রের হিসাব ঠিক মতো রাখা হয়েছে কিনা, হিসাবে কম বেশি অত্যধিক খরচ হচ্ছে কিনা, এই নিয়ে কিছু নিজেদের মধ্যে মনোমালিন্যের সূত্রে তখন ঠাকুর কোনো এক সময় বলেন যে স্বামীজিকে, যে, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব, সেখানেই থাকবো, তা গাছতলাই হোক আর কুটিরই বা হোক না কেন। তো সেই কথার পরিপ্রেক্ষিতে স্বামীজি আজকে শিষ্যকে বলেছেন যে আমি সেই জন্য নিজেই কাঁধে করে ঠাকুরকে মঠের নতুন জমিতে নিয়ে যাচ্ছি, ঠাকুর যেমন বলেছেন সেই কথা অনুযায়ী আমি নিয়ে যাব, এবং ঠাকুর তাতে বহুজন হিতায় বহুজন সুখায় বিরহকাল ওই স্থানে স্থির হয়ে থাকবেন, অর্থাৎ বর্তমান যে বেলুর মঠের জমি সেইখানে। তো সেই প্রসঙ্গে শিষ্য প্রশ্ন তুললেন যে ওই কথা প্রসঙ্গে দলাদলি শব্দটা তিনি ব্যবহার করলেন, যে তাহলে কি ওই যারা নানা ভক্তদের মধ্যে কিছু মনোমালিন্য ইত্যাদি হয়েছিল। তো স্বামীজি বললেন ঠিক দলাদলি না, মনোকষাকষি কিছু হয়েছিল বটে। যেমন বলা হয় যে সোনার যদি গয়না করতে হয় তাহলে সোনার একটু গয়না, শুদ্ধ সোনাতে সেই গয়না তৈরি হয় না, একটু তাতে খাদ চাই, খাদ থাকলে তবেই তাতে গয়না হয়। অর্থাৎ যেন শুদ্ধ সত্য শরীরে বা শুদ্ধ সত্য ভাবে সে গুণের মাধ্যমে এই জগতের যদি কাজ, ঠাকুর যেটা বলছেন কাজলের ঘরে লাগলে যতই শেয়ানো হয় না কেন গায়ে কালি লাগবেই। তো সেই জন্য যখনই আমরা কর্মের মধ্যে জগতের কর্মে আসবে সেখানে কর্ম তো শুধু শুদ্ধ সত্য নিয়ে তো নয়, সেখানে রজও থাকবে তম থাকবে, এই তিনটি নিয়েই, এই যে তিনটি গুণ নিয়েই প্রকৃতি জগৎ। কিন্তু তার মধ্যে যত সত্যগুণের দিকে এগোবো তত রজতম কমবে, কিন্তু সেটি বাদ যাবে না, সেটিও থাকবেই। তো সেই জন্য স্বামীজি বলছেন যে তাদের মধ্যে একটু মন কষাকষি এইসব কাজ নিয়ে হয়েছিল, কর্ম নিয়ে। তারপরে তিনি বলছেন যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরকে দর্শন করেছেন, তাদের যতই মন কষাকষি হোক না কেন, তাদের ভেতরে ওইটুকু নিজের বুদ্ধি দিয়ে যে যেমন দেখছে ঠাকুরকে, একটা কাঁচের মধ্যে যেমন ঠাকুর আমরা যদি কিছু দেখতে চাই, তো কাঁচটির রং যেমন হবে, আমাদের চশমা যদি আমরা ভাবি তাহলে কাঁচের রং যেমন হবে লাল নীল সবুজ কাঁচ, সেই রকম মূল ছবিটিও এরকম লাল নীল সবুজ ইত্যাদি রঙে রাঙিয়ে উঠবে। আবার অন্যভাবে যদি দেখি, এই চশমার কথা বলে চশমার পাওয়ার যেরকম হবে সেই অনুযায়ী আমরা যেটি দেখবো সেটি সেরকম ছোট বড় স্পষ্ট বা আবছা ইত্যাদি দেখবো। অর্থাৎ যেমন যেমন উপাধি আমরা তৈরি হবে যার মধ্যে দিয়ে নিজের সত্যতম রজর ভাব অনুযায়ী জগৎকে আমি দেখবো, বিচার করব, কাজ করব, তেমন জগতের সঙ্গে অ্যাকশন রিয়াকশন রেসপন্স ইত্যাদি সেই রকমই হবে। তো সেই জন্য ঠাকুর স্বামীজি বলছেন যে নিজের বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজন ঠাকুরকে এক রকম ভাবে দেখতে বলে প্রত্যেকের আলাদা আলাদা ভাব অনুযায়ী কখনো নিজেদের মধ্যে কিছু মনোমালিন্য হোক বা মন কষাকষি বা মনান্তর মতান্তর যাই হোক না তাদের হতো, কিন্তু বলছেন তাহলেও যারা স্বয়ং প্রত্যক্ষ ঠাকুরকে দেখেছেন বা অবতারকে দেখেছেন তাদের তার আলোতে যেমন ঝলসে যায়, যেমন সাধারণ আলো কাঁচের উপর যদি এমনি আলো পড়ে বা ফ্ল্যাশ আসে সেটা আবার সরিয়ে নিলে কাঁচ যেমন কাঁচ তেমনই থাকে। কিন্তু আগেকার দিনে যখন সেই ক্যামেরাতে ছবি তোলা হতো সেই রকমের মধ্যে যদি দেওয়া হয়, তার মধ্যে যদি কাঁচের মধ্যে দিয়ে যদি আলো আসে তার পেছনে যে সিলভার নেট লাগা থাকে, তাহলে আলো এলে সেই আলোর ছাপটা অর্থাৎ পড়ে যায় এবং ক্যামেরাতে সেই ছবিটা প্রত্যক্ষ এবং স্টেডি হয়ে যায়, সেই ছবি আর পাল্টায় না। তো সেই রকমই ঠাকুর স্বামীজি বলছেন যখন এরকম প্রত্যক্ষ অবতারের সংস্পর্শে আসে তাদেরও যেন মন বুদ্ধি এরকম ঝলসে যায়, অর্থাৎ তাদের যেন এরকম সিলভার নেটের মতো কাঁচের আড়ালে থাকা অনুযায়ী তাদের উপরে যে ছাপ পড়ে যায় সেই ছাপটা নষ্ট হয় না, ছাপ তেমনি থেকে যায়। তাহলে তাদের মধ্যে যে অন্যান্য আগের যে প্রারব্ধ সংস্কার কিংবা বুদ্ধি অভিমান অহংকার ইত্যাদি যা ষড়রূপুর বিপুল যা কিছু দাসত্ব সেটি থেকে ঘুচে যায়। তাদের ক্ষেত্রে এত দল ফল বা দলাদলি এত করার অবসর হয় না, তারা কিন্তু নিজের ভাবে ঠাকুরকে পূজা করে বলে কখনো কখনো নিজেদের মধ্যে, হ্যাঁ স্বামীজির সেই গল্পের মতো যেমন ছোট ছোট বাচ্চা কুকুরেরা নিজেদের মধ্যে খেলার সময় একটু একটু একে অপর কামড়েও দেয়। তো বাচ্চা কুকুরের কামড়ের মধ্যে একে সেই কামড়ে একে অপরের বাস্তবিক কোনো ক্ষতি বা বাস্তবিক কোনো আঘাত হয় না, তাদের খেলারই অঙ্গরূপে যেন তাদের একে অপরের কামড়ানোর মতো। তো সেই রকম হচ্ছে তাদের বাস্তবিক কোনো ক্ষতি বা হানি হয় না। কিন্তু শিষ্য যখন আরো প্রশ্ন করলেন বললেন হ্যাঁ কিন্তু ভবিষ্যতে তাদের যখন অবতারের সময় তাদের সম্প্রদায়ের ইত্যাদি হয় না বটে, কিন্তু ভবিষ্যতে কালের গতিতে যেমন হয়, যেমন আমরা আগে অন্যান্য
অনেক অবতারের ক্ষেত্রে আমি দেখেছি। ভগবান বুদ্ধদেবের ক্ষেত্রে মহাযান হীনযান এমন ভাব, জৈনদের ক্ষেত্রে তাদের দিগম্বর শ্বেতাম্বর এরকম ভাব, খ্রিস্ট ধর্ম মতেও সেখানে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক ইত্যাদি ভাগ, ইসলামে সুন্নি শিয়া ইত্যাদি ভাগ। তো সেরকম স্বামীজি বলছেন যে আমাদের ক্ষেত্রেও ভবিষ্যতে কালে সম্প্রদায় হবে বৈকি। চৈতন্যদেবের ক্ষেত্রে তার কত গৌরীয় বৈষ্ণব আরো নানা সম্প্রদায় ভাগ হয়েছে। তো সেরকম আমাদের মধ্যেও সম্প্রদায় হবে, কিন্তু তার মধ্যে স্বামীজি বলছেন এই যে মঠ হলো, যেখানে মঠে স্বামীজি ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন, বলছেন এই মঠে এখানে সকল ভাবের সকল মতের সামঞ্জস্য থাকবে। ঠাকুরের জন্য উদার মত ছিল, এটি সেই কেন্দ্রস্থল হবে। এই মহা সমন্বয়ের যে উদ্ভিন্ন যে ছটা থেকে জগৎ প্লাবিত হবে, এবং অন্যান্য সকলে যে ভাব নিয়ে থাকুক না কেন, সকলে সেই ঠাকুরকে সেই মূল এই যে কেন্দ্র থেকে, এই কেন্দ্রের স্বরূপ থেকে, সেখান থেকেই সেই ভাব বেরিয়ে, এবং তার যে অনন্ত ভাব, তার যে ইতি করা যায় না, সে এক একটি ভাব নিয়ে সে সন্ন্যাসী সমস্ত সম্প্রদায় হোক, গৃহস্থ মানুষরা হোক, যেমন সংঘ যেমন যা হোক, তারা সেটি নিয়ে এগোনো কাজ করবে। জগৎ দীর্ঘ কাল ধরে সে কাজটি হবে। ফলে দুটি জিনিসই থাকবে, অর্থাৎ নানা সম্প্রদায়ের ভেদও থাকবে, অন্যদিকে সেই সম্প্রদায়গুলির মধ্যে সামঞ্জস্য সমন্বয় সেটাও থাকবে। দুটি দিকে অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি, অ্যাপারেন্টলি প্যারাডক্সিক্যাল, কিন্তু একই সঙ্গে দুটি বজায় থাকবে, দুটির মধ্যে কোনো বিরোধিতা থাকবে না। এটা অসাধারণ একটি হারমোনি, এটি ঘটবে, এটি স্বামীজি বলছেন। স্বামীজি পুজো করলেন, পুজো করার পরে এরপরে সেখানে শিষ্য বলছেন বোধহয় কয়েকজনকে দীক্ষাও দিয়েছিলেন সেই দিন গৃহস্থকে। এরপর জানলেন যে সকলে আপনারা প্রার্থনা করুন যাতে বহুজন হিতায় বহুজন সুখায় ঠাকুর এটি অপূর্ব সমন্বয় কেন্দ্র করে এই বেলুন মঠের এই পুণ্য ক্ষেত্রকে তিনি অবস্থান করুন ভজগবতা। এবং তারপরে সে শিষ্যকে, শরৎচন্দ্র চক্রবর্তী তার মহা সৌভাগ্যের দিন আজকে, তিনি তাকে বললেন যে দেখ আমরা যেটা সন্ন্যাসীরা, আমরা তাকে যখন এখানে ঠাকুর বলেছেন যে কাঁধে করে যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবো, যেহেতু আমরা নিজেরা কাঁধে করে নিয়ে এসেছি এই স্থানে বেলুন মঠের জমিতেই, এখানে ঠাকুর স্থাপিত হলেন, তো সেই জন্য আমরা তাকে কাঁধে করে আর অন্য জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি না। কারণ তখন ওই বেলুর মঠে জমি শুধু হয়েছে, কিন্তু জমি তো তখন কিছুই স্থাপন মন্দির ইত্যাদি কিছু স্থাপন হয়নি, ফাঁকা শুধু জমি রয়েছে। তো সেই জন্য পুজো করলেন আনুষ্ঠানিক, এরপরে আবার সেই আপনাদের কোট আবার ফিরিয়ে নিয়ে গিয়ে, যেটা তখন যে মঠ ছিল নীলাম্বর বাড়ির বাগান বাড়ি, যেটি বর্তমানে বেলুর মঠের অঙ্গ হয়ে গেছে, সেখানে ফিরিয়ে নিয়ে যাবেন। পরে যখন এই বেলুর মঠের জমিতে আনুষ্ঠানিক বিল্ডিং ইত্যাদি, পুরানো মন্দির ইত্যাদি তৈরি হবে, তখন যেটা আবার ফিরে আসবে, সকলকে নিয়ে আসেন। এখন আনুষ্ঠানিক পুজোর পরে আবার সেই জন্য আপনারা কিন্তু ওটাকে ফিরিয়ে নিয়ে যাবেন সেই নীলাম্বর মঠ বাড়িতেই। তো তাই তিনি বললেন শিষ্যকে যে দেখ যেহেতু আমরা সন্ন্যাসীকে প্রাণ নিয়ে এসেছি, তো আমরা ওই জন্য ফিরিয়ে নিয়ে যাবার অধিকার নেই, কারণ আমরাই ঠাকুরকে বসিয়েছি, ঠাকুর নিজে বলেছেন আমরা যেখানে নিয়ে যাবো ঠাকুর সেখানে থাকবে। তাই তুই, আমি তোকে আদেশ দিচ্ছি, তোর কোনো তাতে কোনো ভয় নেই, তুই ঠাকুরকে স্বয়ং তোর মাথায় করে নিয়ে চল, নিয়ে গিয়ে আবার আমাদের নীলাম্বর বাগান বাড়িতে সেখানে নিয়ে যাবে। অর্থাৎ ভাবটি এটা রইলো, ঠাকুরকে যদিও প্রত্যক্ষ আত্মার কৌতুকে পূজার পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো নীলাম্বর বাগান বাড়িতে, কিন্তু যেহেতু বেলুর মঠের জমিতে স্বামীজি প্রণন্ত স্বামী সন্ন্যাসী নিয়ে এসেছেন, সেখানেই ঠাকুর আছেন এবং থাকবেন ভবিষ্যতে, বহুকাল বহুজনিকা বহুজন শিকায় থাকবেন, সেটি বোঝানো দেখানো হলো। তো শিষ্য তাকে স্বামীজির গুরুর আদেশে শিষ্য আবার ফিরিয়ে নিয়ে গেলেন সাবধানে, বললেন যে আজ থেকে তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। তিনি বলছেন ধর্মক্ষেত্র, এটা খুব বিশেষ একটা কথা। আমাদের মনে আছে গীতা শুরু হচ্ছে এই শব্দটি দিয়ে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসব মামকঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। স্বামীজি বলছেন ঠাকুরের ইচ্ছা আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। ঠিক যেমন গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ তার এই ধর্মক্ষেত্রের গীতার দানের মাধ্যমে একটি মহা নতুন যুগের সূচনা তিনি করলেন, ধর্ম প্রতিষ্ঠা করলেন। এর আগে রামচন্দ্র করেছেন, তারা পরবর্তীকালে অবতারা করেছেন, এখন আজকের দিনে শ্রীরামকৃষ্ণ সেই কাজটি এই স্থানে বেলুড়মঠ প্রতি ধর্মক্ষেত্রের মধ্যে দিয়ে সেটি করে যাচ্ছেন। এটি ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জন্য এটি খুব অনুধাবনের বিষয় শব্দটি। বলছেন যে 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। 12 বছর কবে, অর্থাৎ ঠাকুরের শরীর যাওয়া 1886 থেকে 1899।
12 বছর ধরে। এই ঘটনাটি সম্বন্ধে অনেক আমরা চিঠিতে পড়েছি। স্বামীজি আমেরিকা যাওয়ার অনেক আগে কাশীতে অবস্থিত প্রমোদাস মিত্রকে চিঠিতে লিখছেন যে আমাকে আমার গুরু শ্রীরামকৃষ্ণ আদেশ করেছিলেন যে তার শিষ্যদের নিয়ে এক স্থানে একসঙ্গে থেকে মাথা ঠাঁই করে এবং তার মত তৈরি করে এবং তার ভরসা যাতে আমরা কোনো জায়গায় রেখে তার সম্মানার্থে রাখতে পারি। কিন্তু তখন সেটা অনেক আগের কথা, প্রমোদাস মিত্র আমেরিকা যাবেন আগে বলছেন। তখন সম্ভব হয়নি সে টাকার অভাবে। মা প্রার্থনা করেছেন, বলছেন যে ছেলেদের যেন মাথা গোঁজার ঠাঁই হয়। তিনি দেখেছেন অন্য স্থানে বিভিন্ন মঠে আহ, সাধুদের বানানো স্থানে তিনি অন্য প্রার্থনা করেছেন। তো সেটি আজ স্বামীজি বলছেন 12 বছরের চিন্তা মাথা থেকে নামলো যে এটি হবে বিদ্যা এবং সাধনের কেন্দ্রস্থল। এবং তার সঙ্গে আরো একটি বলছেন, ধার্মিক গৃহস্থরা এর চারদিকের জমিতে ঘর বাড়ি করে থাকবে, মাঝে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে। অর্থাৎ বেলুড় মঠ শুধু বেলুড় মঠের বর্তমান জমিটুকু নয়, বেলুড় মঠ যেন কেন্দ্র হবে তার পরিধিতে, যার চারপাশে, এটিকে কেন্দ্র করে চারপাশে নানা গৃহস্থ মানুষের তারাও সেটিকে কেন্দ্র করে তার পরিধিতে থেকে এবং তারাও এই সাধন ভজন বিদ্যা ইত্যাদি দিয়ে তারা করবেন। সেটা এইভাবে নিয়ে এগোবে। এবং স্বামীজি আরো কথা বলছেন যে মঠের দক্ষিণ জমিতে তাদের বিদেশি ভক্তদের থাকার স্থান হবে। এরপরে আরো নানা স্থানে আরো কিছু বলেছেন, বেদ বিদ্যালয়ের কথা ইত্যাদি কিছু কিছু বর্তমানে স্থাপিত হয়ে হয়েছে। ভবিষ্যতে আমি ঈশ্বরের ইচ্ছায় যেমন হবে স্বামীজির ইচ্ছাতে। তিনি টেকনোলজি ইনস্টিটিউটের কথা বলেছিলেন, সেটি আজকের দিনে বিবেকানন্দ ইউনিভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউট স্থাপন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা সেটা শিষ্য বলছেন যে আপনার এসব অদ্ভুত কল্পনা, অর্থাৎ সত্যি কথা ভাবলে মনে হয় অদ্ভুত কল্পনাই মনে হয়। কারণ সেই সময় যখন মঠ স্থাপন হচ্ছে তখন তাদের চালচুলো সত্যি বলতে কতটুকুই বা, মঠের জমি যেটুকু কিনে এনারা দিয়েছেন, এই হেনরিয়েটা মুলার ইত্যাদি অন্যরা, সারা অলিভিন ইত্যাদি, তখন শুধু একটি ফাঁকা একটি খুব নিচু জমি। তখন ভাবাই যায় না আজকের দিনে এত বিল্ডিং বা এত এই যে পরবর্তীকালে বেলুড় মঠের মন্দির থেকে শুরু করে, এবং কল্পনাই দূরের কথা। আর আরো যা কিছু স্বামীজি বলছেন, মানে এমন ফাঁকা জমিতে এত কিছু হতে পারে ভবিষ্যতে ভাবাই অদ্ভুত। তো স্বামীজি বলছেন কল্পনা করে সময় সব হবে, আমি পত্তন করে যাচ্ছি, আমি কিছু শুরু করে দিয়ে যাব, তোদের মতন আইডিয়া দিয়ে যাব, সেগুলিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মক্ষেত্রে দাঁড় করাতে হবে। কর্মক্ষেত্র শব্দটি এখন এলো, যেটা আমরা একটু আগে বললাম, স্বামীজি ধর্মক্ষেত্র কথা বললেন আগে, এটা ধর্মক্ষেত্রের স্থাপনা হলো। এরপরে স্বামীজি বলছেন সেগুলিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মক্ষেত্রে দাঁড় করাতে হবে। এটি হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, যেটা হচ্ছে কুরুক্ষেত্র অর্থ কর্মক্ষেত্র। কুরু শব্দটা অর্থ কুরু বংশ দিক দিয়ে, আবার অন্য দিক দিয়ে কুরু শব্দটার অর্থ হলো কুরু মানে কর্ম, কুরু মানে করো, সংস্কৃত কুরু শব্দ অর্থ। তো কর্মক্ষেত্র শব্দ হলো। এবং স্বামীজি বলছেন এটিকে বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ন, কর্মজীবনে পরিণত ধর্ম, বা যেটিকে স্বামীজি অন্য ভাষায় বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। ঠাকুর অন্য জায়গায় বলছেন যে অদ্বৈত জ্ঞান আসলে বেঁধে যা ইচ্ছা তাই করো। এগুলো খুব বিশিষ্ট শব্দ, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। এবং এখানে এই অদ্বৈত জ্ঞান আসলে বেঁধে যা করো বা প্র্যাকটিক্যাল বেদান্ত বা ব্যবহারিক বেদান্ত বা প্র্যাকটিক্যাল রিলিজিয়ন, সেটির কথা। এই বেদান্ত এবং রিলিজনের ক্ষেত্রে আমরা ওই ইংরেজি যে হিন্দি বক্তৃতাগুলো আমরা পড়ছি, ম্যাড্রাস বক্তৃতা, সেখানে দেখেছি যে স্বামী বেদান্ত এবং আমাদের সনাতন ধর্মকে তাকেই বলছেন রিলিজিয়ন, প্র্যাকটিক্যাল বেদান্ত জগতের ভবিষ্যৎ জগতের জন্য। তো এটি নিয়ে স্বামীজি এই নতুন মত প্রতিষ্ঠা সম্বন্ধে সম্পূর্ণ করে জানালেন। এরপরে যে আর দু পাতার যেটি এই অধ্যায়টিতে চতুর্দশ মূলিক আলোচনা রয়েছে, সেটি হচ্ছে স্বামীজির সঙ্গে শিষ্যের কিছু তাত্ত্বিক আলোচনা। সেটিতে দু একটি আমরা সংক্ষেপে বলে নিয়ে তারপর এর বিষয়ে আপনাদেরও যেমন যেমন যা কিছু বক্তব্য বা এখানে বলা বা প্রশ্ন ইত্যাদি আছে আপনারা বলবেন। তো দুটি প্রসঙ্গ রয়েছে এর মধ্যে। একটি হচ্ছে শঙ্করাচার্যের প্রসঙ্গ। শিষ্য নিজেই বলছেন যে শিষ্য নিজে শঙ্করাচার্যের অত্যন্ত পক্ষপাতী, একরকম গোঁড়া ছিল বলেই বলা হয়। এটা শিষ্য নিজেই উল্লেখ করছেন নিজের সম্বন্ধেই। সেই জন্য স্বামীজির কথা বলে জানাচ্ছেন যে স্বামীজি কোথাও কোনো গোড়ামি দেখতে পাচ্ছেন না। যেখানে কোনো গোড়ামি দেখতেন তাকে যেন তার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করে তাকে যেন গোড়ামির সব বাধা চূর্ণ বিচূর্ণ করতেন। অর্থাৎ স্বামীজি যেখানে যা কিছু স্বামীজি আমরা এই আজকের কমপ্লিট ওয়ার্কস বাণী রচনা আমরা পড়ি না কেন, সবকিছু কিন্তু স্বামীজির সেই পরিপ্রেক্ষিতে বিচার করে বুঝতে হবে, এটি শিষ্য মনে করিয়ে দিচ্ছেন।
অর্থাৎ যে কনটেক্সটে, যে পরিপ্রেক্ষিতে, যে স্থানকাল পরিস্থিতিতে স্বামীজি যে বিষয়, যে বক্তব্য রাখছেন, সেই পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে অ্যাবসলিউট ওয়েতে স্বামীজি সেই ব্যাখ্যাটি বা সেই বক্তব্যটিতে রাখা বা শোনা বা নেওয়া সম্ভব উচিত নয়। যে স্থানকাল পাত্র অধিকারী যাকে বলছেন, যখন বলছেন, যেভাবে বলছেন, যে কারণে বলছেন, সেই পরিপ্রেক্ষিতে সেই বক্তব্যটি বিচার করে আমাদের দেখে বুঝতে হবে। এটি বলছেন। তো সেই প্রসঙ্গে ওই জন্য শিষ্য যেহেতু নিজে অত্যন্ত গোঁড়া ছিলেন, নিজেই বলছেন শঙ্করাচার্যের বিষয়, তো সেই গোঁড়ামি ওটি কাটিয়ে দেবার জন্য স্বামীজি আজকে শঙ্করাচার্যের সম্বন্ধে জানাচ্ছেন, এবং সেই কারণে শঙ্করাচার্য সম্বন্ধে অনেক কিছু যেন বিরোধিতা করে অনেক কিছু তিনি বলছেন। দু একটি কথা বলছেন এখানে, যেটি তার বুদ্ধি অত্যন্ত প্রখর ছিল, কিন্তু হৃদয় অত প্রফুল্লিত ছিল না বুদ্ধের মতো। তিনি সেই জন্য তিনি তার ওই ব্রাহ্মণ জাতির বিশিষ্ট কিছু কথা ওখানে জোর দিয়েছেন, কিছু বৌদ্ধ ধর্মকে বিরোধিতা করে সেখানে কিছু কঠোর কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিছু বেদের এবং ব্রহ্মজ্ঞ হওয়ার বিষয়ে নানা কিছু তিনি উল্লেখ করেছেন। কিন্তু স্বামীজি শিষ্যদের গোড়ামি কাটানোর জন্য খুব তীব্রভাবে এখানে শঙ্করাচার্যকে যারা তার প্রতিবাদ বা বিরোধিতা করছেন। এখানে অন্য আরেকদিকে মনে রাখতে হবে, স্বামীজি চৈতন্যদেব অন্য এক স্থানে, আজকের স্থানে নয়, চৈতন্যদেবের প্রসঙ্গে এমন কিছু তিনি কথা প্রসঙ্গে তার বিরোধীদের অনেক কিছু বলছেন। তো একজন সামনে যিনি উপস্থিত রয়েছেন, তিনি প্রশ্ন করছেন যে আচ্ছা চৈতন্যদেব, আপনি যে আমি বিরোধিতা করছেন, তিনি যে মহাপুরুষ, আপনি তার বিরুদ্ধে এরকম বলছেন, তার সঙ্গে তো স্বামীজি তখন তাকে উল্টে তাকে বলছেন, তাহলে তার সঙ্গে বলবো নাকি তোমার সঙ্গে বলবো নাকি, অর্থাৎ সাধারণ মানুষের সম্বন্ধে। তো এটাই স্বামীজি বোঝাতে চাইছেন সেই ঘটনা, অন্য ঘটনাটিতে। অর্থাৎ তার মতো মহাপুরুষ, স্বামীজির মতো মহাপুরুষ যারা, তারা একজন অন্য মহাপুরুষের তার তুলনা, তার বিচার ইত্যাদি করতে পারেন, এবং সেই হিসেবে তার যে পজিটিভ সাইডটা, তারপরে তিনি যে চৈতন্যের পজিটিভ সাইডটা সেটা দেখছেন, সেটাও বলছেন যে তারা তুল্যমূল্য দুটো দিকেই তারা দেখতে পারেন। মানে তারা গোড়ামিতে আচ্ছন্ন নন, এবং তারা দেশ কাল নিমিত্ত অনুযায়ী, যেমন শঙ্করাচার্য, চৈতন্যদেব, তারাও তাদের নিজেদের জীবনে তাদের যুগ প্রয়োজন অনুযায়ী যেটিতে জোর দেওয়া বা জোর না দেওয়া, যেমন তারা কাজ করে গেছেন পরিস্থিতি অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী, স্বামীজি সেই অনুযায়ী বিচার করছেন। কিন্তু এমন নয় যে তিনি তাদের কর্তৃকে তাদের সঙ্গে নেগেট করে, তারা বিরোধিতা করা, যেটা আমাদের সাধারণ চোখে একমাত্র পোলারাইজ সম্পূর্ণ হয়ে যাবে, এখন সেদিকেও গোড়া হয়ে যাবে, সেটা না, তিনি দুদিক দেখেই বলতে পারছেন। এক্ষেত্রে শুধুমাত্র শিষ্যের তার নিজস্ব গোড়ামি ভাঙার জন্য স্বামীজি শঙ্করাচার্যের ক্ষেত্রে তিনি তার বিপরীত দিকটা তিনি দেখিয়ে থাকে, শিষ্যের গোড়ামিটুকু ভাঙছেন। এরপর তিনি বুদ্ধের কথা সেখানে তুলনায় বলছেন, যে বুদ্ধের সেই তুলনায় অনেক উদার তার ভাব, মহৎ তার হৃদয়। তিনি উদাহরণ, যেমন সে ছাত্র শিশুর জীবন রক্ষার জন্য তিনি তার এত কিছু তিনি জীবন দান পর্যন্ত করতে চাইছেন, এবং তিনি তার মাধ্যমে বহুজনের হিতায়, বহুজনের সুখায়, তার মাধ্যমে দেশের কত উন্নতি, কত কিছু আরো জগতের সেবামূলক কাজ কত ওই সময় তিনি করলেন। তার যে বেদের যেগুলো, উপনিষদ ধর্ম যেগুলি যেন তার মধ্যে আটকেই ছিল, গভীরে লুকিয়েছিল, সেগুলো তিনি সকলের মধ্যে, সাধারণ মানুষের লোকের জন্য দৈনন্দিন জীবনে সেগুলো বুদ্ধ নিয়ে এলেন। শঙ্করাচার্য থেকে কথা প্রসঙ্গে স্বামীজি এইভাবে বুদ্ধের প্রসঙ্গে এলেন। এবার সেইখানে তারপরে আমরা এখনই দেখলাম যে স্বামীজি এই মুহূর্তে এইটি উদাহরণ নেওয়ার জন্য স্বামীজি প্রথমে বুদ্ধদেবের শঙ্করাচার্যের আহ, তার তুলনাতে বুদ্ধের কথা আনলেন, বুদ্ধের পজিটিভ দিকটা আনলেন। এরপরেই কিন্তু আবার স্বামীজি বুদ্ধের যেটা তার ফিলসফি বা টিচিং এর যে নেগেটিভ সাইড, সেখানেও যেটা তার বিপরীত দিকটা, সেটাও স্বামীজি নিয়ে আসছেন। অর্থাৎ কোথাও স্বামীজি কোনো গোড়ামি রাখতে চাইছেন না। শঙ্করাচার্যের ক্ষেত্রেও যেমন তিনি এটি বললেন, বুদ্ধেরও যেমন পজিটিভ সাইড বলার পরে তার যে টিচিংস এর পরে ফলোয়ারদের মাধ্যমে যে দুর্দশা বা নেগেটিভ যা কিছু ভাব, সেটাও নিয়ে আসছেন, এবং তাদের যে বামাচার, ব্যভিচারিতা, এবং তাদের মধ্যে দিয়ে দেশের যেটি আহ, পতন যেটি হয়, বর্তমান পতন যেটি স্বামী এই কলমতি আলমা লেকচারে অনেক বিস্তৃত করে বলছেন। এখানে একটি উদাহরণ দিয়েছেন জগন্নাথ ক্ষেত্র, পুরীর জগন্নাথ ক্ষেত্র উদাহরণ দিয়ে বলছেন। তো সেখানে হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে বামাচার ইত্যাদি বিগ্রহ করার জন্য বৌদ্ধ ধর্ম নিজের পতন হলো, এবং তার পতনের ফলে বৌদ্ধ ধর্ম ভারত থেকে যখন নির্মূল হয়ে গেল, এবং সেই তার পরিবর্তে যে বামাচার ইত্যাদি যেগুলো আমার কাছে রয়ে গেল, সেইগুলি থেকে আমাদের কাটিয়ে ওঠার জন্য আমাদের দীর্ঘ সময় শঙ্করাচার্য এবং তার পরবর্তীকালে যারা মহাপুরুষ এসেছেন, সেটা থেকেও ভারতকে আবার ওঠানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। এবং এই তীর্থ স্থান যেগুলি বলা হচ্ছে, যেমন জগন্নাথ
ক্ষেত্রের কথা বলা হলো, সেগুলিতে মধ্যেও সেই ভাবটি, সঠিক ভাবটি নিয়ে এসে, যেটা উপনিষদের ভাবটি নিয়ে এসে যাতে মানুষ উঠতে পারে, বামাচার বা নেগেটিভ ভাব থেকে যেন দূরে সরে যেতে পারে, সে প্রচেষ্টা শুরু হচ্ছে। যেন উদাহরণ দিচ্ছেন যে আমরা খুব বিখ্যাত একটি আহ পুরীর রথের ক্ষেত্রে একটি স্তোত্র বা শ্লোক আমরা জানি, আপনার যেমন পরমেশ আত্মানং রথিনাং বৃদ্ধি আছে, যে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে যে বামনকে, অর্থাৎ যেন মনে হয় যে পুরীর রথে যিনি বামন অর্থাৎ জগন্নাথ দেবকে যিনি দর্শন করছেন, তেমন পুনর্জন্ম হয় না। কিন্তু এটা শুধু আক্ষরিক সেই অর্থ নয় যে পুরীতে রথ, উল্টো রথে আমরা জগন্নাথের দর্শন করি, পুনর্জন্ম হবে না, শুধু সেই আক্ষরিক অর্থ নয়। এটি গভীর গভীর যে অন্তর্নিহিত যে অর্থ, সেটি হলো রথে রথ অর্থাৎ এই শরীরটাই আমাদের রথ, আমাদের নিজের শরীরই হলো রথ। রথের মধ্যে বামন দৃষ্টা মানে রথের মধ্যেই, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন। জীব ব্রহ্মই বা না পারো, আমার যে জীবাত্মা ইনি যে পরমাত্মা, সে আত্মাকে জানা, তাকে জেনে পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ আত্মা সাক্ষাৎকার, ব্রহ্ম জ্ঞান লাভ তবে হলে পুনর্জন্ম আর হবে না, সেটি বোঝানো ওই বাহ্যিক উদাহরণের মাধ্যমে, সেইটির কথা আমি বলছি। কিন্তু ওই ধাপে ধাপে করেই এইভাবে যে মানুষ এগোয়, তথাকথিত স্থূল জায়গা থেকেই মানুষকে যে সূক্ষ্ম জায়গায় পৌঁছতে হয়, সেটি তিনি বলছেন। তা দুটো দিক থাকে, এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করে মহাপুরুষদের জীবন বাণী শুনে নিতে হবে, এবং সেটি থেকে যেখানে নেগেটিভ সাইড, যেমন শঙ্করাচার্য গোড়ামির উদাহরণ দিয়ে একটু দিলেন, বুদ্ধদেবের ফলোয়ারদের ক্ষেত্রে যে পতনের কথা বললেন, সেগুলিকে সরিয়ে নিয়ে আমাদের মূল তত্ত্বটাকে নিয়ে সেটিকে আমাদের নিজের নিজের জীবনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, শঙ্করবাবু, হ্যাঁ, আমরা দু একটা কথা বলি, এবার আপনার প্রশ্নটা আসছে। এই চ্যাপ্টারটা প্রায় এই অংশ শেষ হচ্ছে। এই জন্য শিষ্য তখন প্রশ্ন করলেন যে তাহলে কি মূর্খ আর বুদ্ধিমানের ধর্ম আলাদা? অর্থাৎ বুদ্ধিমানরা যারা, তিনি তারা সূক্ষ্ম তত্ত্ব বুঝতে পারে, আর মূর্খরা তারা সূক্ষ্ম বুঝতে পারে না, তাই তাদের স্থূল বোঝার জন্য মূর্তি পুজো ইত্যাদি। স্বামীজি বলছেন সে তো বটেই, অধিকারী ভেদ তো আছে, সেই জন্যই তো এত সপ্ততম রজ এত কিছু ভাগের কথা বলা হচ্ছে। যে যেমন স্থানে রয়েছে সেই স্থান থেকে তাকে তুলতে হবে। সেই জন্য মহাপুরুষরা তারা যে যেখান থেকে আছে, তারা ভাঙতে আসেন না, তারা গড়তে আসেন। সেই স্থান থেকে তারা চরম তত্ত্বে নিয়ে যান, কিন্তু যে জায়গা থেকে আছে সেখান থেকে তুলে নিয়ে যান। তারাও তার নেগেটিভ সেটা বিরোধিতা ওইরকম করেন না, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে যারা আসে, তারা ফলোয়াররা, তারা সেই গোড়ামিতে আবদ্ধ হয়ে তারা এই সমস্যাটা তৈরি করে। তো এটা নিয়ে তখন যখন বলছেন স্বামীজি, শিষ্য আর একটা কথা বলছেন যে এই এক একটি ভাব, আমরা বৈষ্ণব সম্প্রদায় কয়েকটি ভাবের কথা জানি। বলা হয় শান্ত ভাব, মধুর ভাব সর্বোচ্চ, মাঝে হচ্ছে সখ্য ভাব, বাৎসল্য ভাব, দাস্য ভাব ইত্যাদি। সখ্য ভাব কেমন না, সুদামা ইত্যাদি গোপরা যা শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলেন। বাৎসল্য ভাব যেন যশোদা তার শ্রীকৃষ্ণের সাথে, তার সন্তানের সঙ্গে। আহ, গোপীদের মধুর ভাব, এবং দাস্য ভাব যেমন হনুমানের তার শ্রীরামচন্দ্র আশ্বভাব, এবং শান্ত ভাব যেমন উপনিষদের ঋষিদের। তো স্বামীজি বলছেন এই যে নানা ভাবের কথা যেগুলো বৈষ্ণবদের ক্ষেত্রে ব্যবহার হয় ইত্যাদি, তো বলছেন সাংসারিক সম্বন্ধে এই ভাবের কথাগুলি, যারা সাংসারিক ভাবে, অর্থাৎ এটা মা ভাই বোন ইত্যাদি নানা সম্পর্কের মধ্যে দিয়ে আছে, এবং সেটি একটা ভাব নিয়েও তার দিকে এগোনো যায়। কিন্তু আবার বলছেন সন্ন্যাসীদের ক্ষেত্রে, শঙ্করাচার্য লিখেছেন অদ্বৈত সাধনার ক্ষেত্রে, তারা সকলে যেহেতু সংসারের ভারে যাচ্ছেন, তারা এই ভাবটি তারা সবসময় নেন না। তারা তার বাইরে যেটি চরম যে জীব ব্রহ্ম না পারে, অদ্বৈত সেই ভাবটি নিয়ে তারা, এবং এবার প্রত্যেকে তার নিজ নিজ ভাব অনুযায়ী, নিজ নিজ অধিকারী ভেদ অনুযায়ী সন্ন্যাসী গৃহস্থ সে নিজের নিজের ভাব নিতে পারে। এই যুগে ঠাকুর নিজে যদি সন্তান ভাব বা জগতে মাতৃভাব স্থাপন করেছেন, বা নিজের সন্তান, সেটি একটি অসাধারণ একটি ভাব। সেটি আমরা আমরা যারা নিজের নিজের জীবনে যাদের আমাদের মনে হবে আমরা নিয়ে, সেটা আমরা প্রত্যেকের জীবনে আমরা লাভবান হতে পারি। তো এইটা খুব সংক্ষেপে আজকের যে ক্লাসের পাঠের অংশটি। এরপর আমরা দু একটি বিষয়ে আপনারা যেটা আলোচনা বা প্রশ্ন করবেন বা নিজেরা জানাবেন সেটা নেবো। প্রথমে শঙ্কর বাবু, শঙ্কর লাহিড়ী, আপনি যে বিষয়ে যেটা বলতে চাইছিলেন বলুন। ডক্টর শঙ্কর লাহিড়ী, বলুন কি বলতে চাইছেন। আপনি এটা অন করে নিন, আপনার মাইক্রোফোন অন করুন, মাইক্রোফোন অন করে কথা বলুন। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অন করে কথা বলুন। শঙ্কর বাবু, শঙ্কর বাবু,
হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যা, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। অন্য কেউ যদি কিছু বলতে চান, আপনি শঙ্করবাবু চাইলে আপনি কিছু লিখে দিতে পারেন, মেসেজ করে লিখতে পারেন, যেহেতু আমরা গলা শুনতে পাচ্ছি না। অন্য কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। শঙ্করবাবু কোনো গলাই আমরা শুনতে পাচ্ছি না। অন্যরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, নাহলে আমরা বিষয়টা হ্যাঁ, এগিয়ে নিয়ে যাবো। হ্যাঁ বলুন, কিন্তু আপনার গলা কেটে যাচ্ছে শঙ্করবাবু, আবার শুনলাম আবার গলা কেটে গেল। নেটওয়ার্ক, হ্যাঁ, গলা শোনা যাচ্ছে আবার গলা চলে যাচ্ছে। এখন আপনার মাইক্রোফোন বন্ধ রয়েছে, মাইক্রোফোন অন করুন। মাইক্রোফোন বন্ধ রয়েছে, মাইক্রোফোন অন করুন। হ্যাঁ হ্যাঁ, এইবারে শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানে আমার বক্তব্য যে স্বামীজি বলেছেন যে কালে সমস্ত ধর্মেরই সম্প্রদায় হবে, এবং যখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বললেন যে এই রামকৃষ্ণ মিশন যেটা মানে প্রতিষ্ঠিত হচ্ছে তারও কি সম্প্রদায় হবে, তখন স্বামীজি বললেন যে হবে বই কি। তা আমার একটা মনে হয় মহারাজ, যে এই যে আজকে যে প্রাইভেট আশ্রম প্রচুর হচ্ছে, এবং আমাদের বেলুড় মঠের আন্ডারে আপনারা যারা রয়েছেন কি, আমরা বেলুড় মঠকেই প্রাধান্য দিচ্ছি, কিন্তু প্রাইভেট আশ্রম যারা হয়েছে তারা ঠাকুরমা স্বামীজিকেই পুজো করছেন, অথচ কিন্তু তারা কিন্তু সেপারেট একটা এন্টিটি নিয়ে এবং সেপারেটভাবে চলছে। তো এটাই কি স্বামীজির সেই বিভিন্ন সম্প্রদায়ের যে একটা ইঙ্গিত, সেটা কি বহন করছে? এটাই আমি বলতে চাইছি, যে না, এইটির মধ্যে এখনো সেই প্রাইভেট রকম আশ্রমগুলো অতটা যে তারা যে হ্যাঁ, তাদের যে মতটা, তারা তাদের মতটাকে কিন্তু ধরে রাখছে, ঠাকুরমা স্বামীজিকেই পুজো করছে, কিন্তু তারা তাদের একটা মত আদর্শ নিয়ে এগিয়ে চলছে আর কি। এইটির মধ্যে এখনো সেই রকম কোনো সম্প্রদায়ের ভাগ দেখা যাচ্ছে না, কারণ তারা অনেকে প্রাইভেট আশ্রম দুই রকমই আছে। একটি আছে যারা ভাব প্রচার পরিষদের মধ্যে, অর্থাৎ বেলুড় মঠের পরিচালিত ভাব প্রচার পরিষদের মধ্যেই থাকেন, এবং বেলুড় মঠের পরিচালিত নিয়ম অনুযায়ী তারা পরিচালিত হন। তারা সেই ভাব যে নিয়ম সেই অনুযায়ী চলেন। এর বাইরে যেগুলো আছে তারাও ঠাকুরমা স্বামীজি নিয়েই চলছেন, কিন্তু এই মুহূর্তে এত তাড়াতাড়ি আজকের দিনে যেগুলো দেখছি এখনো সেই রকম ভাবে আলাদা সম্প্রদায় হিসেবে, অর্থাৎ সম্প্রদায় মানে যখন কোনো তাদের তাত্ত্বিক দিক থেকে তাদের যে ওই পথটি অন্যরকম তাদের মনে হবে, ঠিক যেমন আমরা বলা হলো যে ওই প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক, এরা আলাদাভাবে তারা যীশু খ্রিস্টের প্রতি তারা তাদের ওয়ে অফ অ্যাপ্রোচ। বৌদ্ধদের ক্ষেত্রে মহাযান হীনযান অন্য অ্যাপ্রোচটা আলাদা হবে, জৈনের ক্ষেত্রে দিগম্বর শ্বেতাম্বর অ্যাপ্রোচ আলাদা, শ্রীয়াসুবিজন বললাম। তো সেক্ষেত্রে এখন যেগুলি সম্প্রদায় বা যেগুলি প্রাইভেট আশ্রম আছে তাদের অ্যাপ্রোচ কিন্তু সে একটা আলাদা নয়। এখন যদিও কিছু ভাব প্রচার কিছু ভাব প্রচারের বাইরে আছে, কিন্তু অ্যাপ্রোচ হ্যাঁ, আমাদের না, মতোই, ওনারা হচ্ছে কিন্তু হতে পারে ভবিষ্যৎ। ঠাকুরমা স্বামীজিকেই আরাধ্য দেবতা হিসেবে মানছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আজকের দিনে সেটা সেটা সম্প্রদায় হিসেবে আজকের দিনে হননি, কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে যেন ভবিষ্যতে তো এত সবে তো 100 বছর হয়েছে, হতে পারে 500 বছর পরে এটাকে আমরা জানি না, তখন কোনো ভাগ আসতে পারে। একটা একটা দিক থেকে তারা শ্রীরামকৃষ্ণকে তত্ত্ব দেখা এবং তত্ত্ব ব্যাখ্যা করা তার যা জীবন এবং কর্ম, সেটা হতে পারে 500 বছর পরে, বা আমরা জানি না ভবিষ্যতে সেটা হতে পারে। কিভাবে সেটা তিনি জানেন, যে কিভাবে সেটি ভাগ কি হবে, সেটা সঙ্গের মধ্য দিয়ে ভাগ হবে অথবা বাইরে প্রাইভেট আশ্রম বা দেশে বা বিদেশে ভাগ হবে সেটা আমরা জানি না, কিন্তু হতে পারে সেটি। হ্যাঁ। আচ্ছা মহারাজ, আরেকটা প্রশ্ন, যে যখন শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্যকে ওই আত্মারামের কৌটোটা ফিরিয়ে নিয়ে যেতে বললেন, তখন স্বামীজি বলছেন যে তুই এবার থেকে আর অনিত্য বস্তুতে মন দিবি না। তা আমাদের হুম, নিত্য বস্তু মানে তো ঈশ্বর, আর সমস্ত কিছুই তো অনিত্য। আমাদের জগতে হ্যাঁ, সমস্ত কিছুই তো আমরা অনিত্য বস্তুর প্রতি আমাদের আকৃষ্ট, বা আমাদের অনিত্য বস্তুকে নিয়ে নাড়াচাড়া। তা শিষ্যকে বলছেন যে তুই এবার থেকে অনিত্য বস্তু আর মানবি না, অনিত্য বস্তুর থেকে দূরে থাকবি। তা এইটা কি সম্ভব? এই আর কি আমার বক্তব্য। এটা তো প্রত্যেকের ক্ষেত্রে, তার আগে আমি আগের কথাটা একটু যা শেষ করে তারপর এটাতে আসছি। আগের আরেকটি মনে পড়লো, যদিও সম্প্রদায় হিসেবে আলাদা নয়, কিন্তু কোনো ভাগ যেমন হয়, যেমন আমাদের ক্ষেত্রে আমরা জানি যে ঠাকুরের
শিষ্য স্বামী অভেদানন্দ, তিনি একটি বেদান্ত মঠ তিনি স্থাপন করেছেন, যেটি কলকাতা এবং কিছু হ্যাঁ, আরো কিছু স্থানে আছে। তো সেই রকম ঠিক। যদি হয়, যেটি সম্প্রদায় হিসেবে আলাদা হলো না, কিন্তু মানে তারা একই ভাবের, একই তত্ত্ব, একই আদর্শ নিয়ে, কিন্তু একটি সংগঠন হিসেবে কি আলাদা আরেকটি সংগঠন হলো। তো সেই রকম সংগঠন কিন্তু অলরেডি হয়েছে, যেটা বললাম হ্যাঁ। বেদান্ত মঠ যেমন অনেক বছর আগে তৈরি হয়েছে। না, আরাধ্য এখন বেশ দেবতা এরকম এই কিন্তু ধরনের একই। হ্যাঁ, বেশ কয়েকটি আপনার হয়েছে। অভেদানন্দ আর কেউ দেবতা মহারাজের যে একই। দেবতা আর স্বামীজির যে এই বেলুড় মঠের দেবতা সেই একই জন্য তো। সম্প্রদায় ভেদ হয়নি, সেটাই বলছি। বর্তমানে কোনো এরকম সম্প্রদায় ভেদ হয়নি, কিন্তু এই মানে সংঘ হিসেবে কিছু সংগঠন, কিছু আলাদা আলাদা বর্তমানকালে 100 বছর পরে যদি আমরা ভাবি এখন, এই স্বামীজির এই কথা বলার পরে, তো সেইটুকু ভাগ হয়েছে। যেমন অভেদানন্দ বেদান্ত মঠের মতো এরকম কিছু কিছু আলাদা আলাদা সংগঠন হয়েছে, সকলেই কিন্তু শ্রীরামকৃষ্ণ নিয়ে চলছে, কিন্তু সম্প্রদায়গত তত্ত্ব কোনো ভেদ এখনো হয়নি। সেটা আমরা জানি না, ভবিষ্যতে আরো কবে যদি হবার থাকে। এইটুকু শুধু বলার আছে। হ্যাঁ, এবারে আপনি যেটা আসছেন যে বলছেন যে তার মাথায় করে নিয়ে যেতে বলছেন, যে আমার আজ্ঞা ভয় নেই, যে শিষ্য কুণ্ঠিত হচ্ছে, বলছে তুই মাথায় করে ঠাকুরকে নিয়ে নীলম্বর বাড়িতে নিয়ে চল, এবং ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন, সাবধান, আজ হতে আর কোনো অনিত্য বিষয়ে মন দিস নে। তো আমরা জানি, যারা আমাদের মধ্যে যারা আজকে রয়েছে এখানে, যারা দীক্ষিত আমরা, যারা এখানে রয়েছি এই মুহূর্তে, যারা আমাদের ক্লাসে রয়েছি, তা আমরা সকলে আমরা জানি যে মস্তক হচ্ছেন গুরুস্থান। দীক্ষার সময় দেখে যে গুরু তিনি মস্তকে তিনি অবস্থান করেন, এবং হৃদয়ে তিনি ঈশ্বর তিনি থাকেন, এবং সেখানে হুম, ইত্যাদি যে আমাদের যেটা আমাদের হুম, সনাতন ধর্ম, সেখানে দেখানো গুরু হয়েছে বলা হয়। এমনকি কোনো পশু পাখির ক্ষেত্র, ধরুন বাড়ির পোষা কুকুর, পোষা বেড়াল, তাদেরও বলা হয় যেন নিজের, আমরা হচ্ছে তাদের আদর করি, নিজের পা দিয়েও আদর করি, বলা হয় যেন পা দিয়ে তাদের মাথায় স্পর্শ করে যেন আদর না করে। কারণ মস্তক হচ্ছে গুরুস্থান, মানে যে মানে সকল হচ্ছে সহস্রার। সহস্রার তো যে কোনো জীব, যে কোনো প্রাণী, জীবন মাত্রেরই সহস্রার হচ্ছে সেখানে গুরুস্থান, অর্থাৎ সে সহস্রার স্বয়ং শিব রয়েছেন, এটি ভাব। সেই জন্য এটি বলা হয়, পশু পাখির ক্ষেত্রেও তাই বলা হয়। তো এখানে স্বয়ং যেটি প্রত্যক্ষ রূপে যারা দীক্ষিত তারা তো জানেনি, আর যেটি আমরা বললাম রামদেব শাস্ত্রে যেটি আছে, এবং এটি যখন আজকে যদি ঘটনাটি ঘটছে, স্বয়ং ঠাকুরের ভস্য অস্থি, আমরা এই যে কৌটো, স্বয়ং শিষ্য নিজের মাথায় বয়ে নিয়ে যাচ্ছেন গুরুস্থানে, স্বয়ং সেখানে ঠাকুর উঠছেন এবং আশীর্বাদ করছেন। তাই বলছেন যে আজ থেকে আর কোনো অনিত্য বিষয় মন দিস নে। অর্থাৎ আমরা কুলকুণ্ডলী যোগটা ভাবি, সেটা কি বলা হয়, ষটচক্রভেদ কি বলা হয়, অর্থাৎ আমাদের মূলাধার থেকে, আমাদের সাধনার মাধ্যমে তিনি আমাদের স্বয়ং এসে আমাদের যে কুণ্ডলীর শক্তি তিনি জাগবেন, এক একটি চক্রভেদ করে তিনি স্বয়ং যখন সহস্রারে পৌঁছবেন, সেখানে যেন শিব শক্তির মিলন হবে, অর্থাৎ সেখানে আমাদের এই সাধনার কালমিনেশন, সাধনার সিদ্ধি তখন হচ্ছে। অর্থাৎ সেটি হচ্ছে ফাইনাল আমাদের গোল, কালমিনেশন হচ্ছে। অর্থাৎ এখানে স্বয়ং যেখানে রয়েছে, অর্থাৎ শিষ্য তিনি তার প্রকৃতিতে তিনি যেমন সাধনা করছেন, এবং তার উপরে শিব রূপে তিনি রয়েছেন, আহ, ঠাকুর অবস্থান করছেন, ওই যখন মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ স্বামী এটা বোঝানোর চেষ্টা করেন, আজকে কিন্তু তোর সেই সাধনা যেটি সিদ্ধি লাভের যেটি ফাইনাল কালমিনেশন, ঠিক যেন পরে যে এক্সাম্পলটি আসবে না, যে রথে চ গমনম দৃष्ट्वा পুনর্জন্মন বিদ্যতে। উদাহরণ তো আমরা ঠিক যেমন দেখি পুরীতে জগন্নাথের, আমরা রথযাত্রা উল্টো রথে দেখি, সেটার কথা মনে হচ্ছে যেন, কিন্তু আসলে মূল তত্ত্বটা কি, আমাদের শরীর রূপে রথের মধ্যেই তিনি বামন রূপে যিনি পরমাত্মাকে দর্শন করবে, তার পুনর্জন্ম হয় না। অর্থাৎ একটা ফিজিক্যাল একটা এক্সাম্পল, তার সঙ্গে তাত্ত্বিক তার যে মূল অর্থ, এখানেও তাই। এখানে সেটি কিন্তু বোঝাচ্ছে মহারাজ জগৎটাই যে তো অনিত্য। যে জগৎ হ্যাঁ, সম্পূর্ণ যে পৃথিবী, হুম, পৃথিবী তো অনিত্য। হ্যাঁ, তো সেই পৃথিবীতে বাস হ্যাঁ, করে কি অনিত্যকে পুরোপুরি ত্যাগ করা সম্ভব? জগৎ অনিত্য সেটা তো তত্ত্ব বলছে, আমার কি সেটা মনে হচ্ছে এই মুহূর্তে? সেটা হচ্ছে না বলেই তো তাই। বইতে লেখা আছে সেটাই। অনিত্য, আমার তো ভাবে একটু বিশ্বাস হচ্ছে না, যদি আমাদের সিদ্ধি লাভ হয়, তাই না? হ্যাঁ, এটা তো হ্যাঁ, সমস্যা। সেটাই। আমাদের কারোরই বিশ্বাস, আমরা সবাই নিত্য বলেই মনে করি। আমাদের কাছে বরং মানে আমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যা হয়, আমরা উল্টো হয়ে যায়। আমাদের কাছে ঈশ্বরে যেন সেটাই। অনিত্য হয়ে যায়, জগৎ যেন নিত্য মনে হয়। আমরা জগৎকে হ্যাঁ, বিশ্বাস করি, সে- ঈশ্বরকে বিশ্বাস করি না। সে- তো সেই জন্য তার সেটাই। উল্টোটা এখানে ঠাকুরকে দিয়ে স্বামীজি দেখাচ্ছেন, ওই উদাহরণটার মতো। রথে চ বন্ধন দৃষ্টা পুনর্জন্মনে বিদ্যাতে। অর্থাৎ যা ঠিক যেমন ওই কাঠের রথের মধ্যে ভেতরে জগন্নাথ বসে আছে, যেটা যে এক্সাম্পল বোঝা যাচ্ছে আমাদের শরীররূপ রথের মধ্যে ঈশ্বর আছেন, হুম, এখানেও ঠিক তাই।
যেমন শিষ্যদের শরীরের ওপরে আজকে ঠাকুর যে তামার কৌটা আপনার কৌটার মধ্যে রয়েছেন, সেখানে যে শিব শক্তির মিলনটা হচ্ছে যায় না, এই মানে অ্যাজ ইফ আউটওয়ার্ড এই এক্সাম্পল মধ্যে দিয়ে, সেটার মধ্যে তার তার সাধনা সিদ্ধি লাভকে বোঝাতে চাইছেন, যে তার সাধনা সিদ্ধি লাভও যখন তার সেটি হবে, সেটি তার সেই ভাবটি আসবে, তো সেটিও তুমি সেটি বুঝে নাও, যে সেটি বিশ্বাস করে শুধু অবধারণ করার চেষ্টা করো, এটি বোঝাতে চাইছেন। অর্থাৎ তাহলে কি অনিত্য বিষয় যেটি তোমাকে যেন কৃপা করে যেন ঠাকুর যেন নিজেই উঠে বসে, যেটা তোমাকে সব সাধনা করে যেন উঠে ওখানে পৌঁছতে হতো কুলকুণ্ডলীর যোগ, ঠাকুর যেন কৃপা করে নিজেই এসে হাজির হয়ে গেছেন তোমার সাধনা ছাড়াই, চেষ্টা ছাড়াই যেমন ঠাকুরের কৃপাতে এসে গেছে, তখন অন্তত এই স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করো, এটি বলছেন। যে এই ভাবটিকে ধরে রাখার চেষ্টা করো, যে ঠাকুর সবসময় আমার মস্তকে আছেন। ঠিক যেমন স্বামীজি যখন পরবর্তীকালে অমরনাথ থেকে ফিরে আসবেন, দ্বিতীয়বার ওই ওই ফেরার শিষ্যের সাথে কথা বলবেন, যে আমার মাথায় যেন শীত চেপে বসে আছেন, অমরনাথ থেকে ফেরার কথা নামতেই চাইছেন না, এবং জগতের কোনো বিষয় নিয়ে মনেই লাগছে না। এটাও সেটা বলছেন, যখন সামনে আমার যেটা জীবনের লক্ষ্য যদি প্রাপ্তি হয়ে গেল, তাহলে তো অনিত্য বস্তু যেটাকে এতদিন নিত্য ভাবছিলাম জগৎকে, আর তো মন বসবে না, আর মন চাইবে না। তো সেটি স্বামীজি মনে করানোর চেষ্টা করছেন, যে ওইভাবে নেওয়ার চেষ্টা করে, যে তোমার এখন যে সকল তোমার সাধনার সিদ্ধিকাম হয়েছে, এখন আর অনিত্য যে নিম্ন বিষয় মনকে নামিয়ে ডুবিয়ে সেখানে মনকে প্রতীত করার চেষ্টা করো না। এটি যেন আমরা বারবার, এটি আমাদের সাধনার জন্য আমাদের সহায়ক, না আমরা যদি বারবার এটা মনে রাখা, এটা চেষ্টা করি, অ্যাপ্লাই করার চেষ্টা করি আমাদের ক্ষেত্রে, সেটা একটা সাধনা, এটা তবে বোঝানো। মহারাজ, এখানে হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তী মহাভাগ্যবান যে নিত্য অসাধারণ ভাগ্য। ঈশ্বরকে মাথায় নিয়েছেন। হ্যাঁ, অসাধারণ ভাগ্য, তুলনা নেই। যে সেটাই গুরু কৃপায় কি হয় সেটাই বলছি, যে গুরু স্বয়ংই তো বলে না, গুরু স্বয়ং শিষ্যের মাথায় ওই জন্য স্থান যদি সহস্র, এখানে তাই হলো। তার গুরু হচ্ছেন স্বামীজি, তিনি স্বয়ং তার গুরু এসে তাকে ওইভাবে নিয়ে দিচ্ছেন, এবং তাকে গুরুই স্বয়ং পথ দেখিয়ে সেই পথে শেষ নিয়ে যান। তো সেটি প্রত্যক্ষ রূপে স্বামীজি দেখিয়ে দিচ্ছেন তার জীবন, মানে এই শিষ্যের মাধ্যমে। সেই জন্য যেটা বলা হলো না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, স্বামীজি এটাকে বলছেন আগে ধর্মক্ষেত্র, পরে বলছেন কুরুক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র। তো সেটা যে কি করে হয় গুরু কৃপায়, সেটা কিন্তু এই বেলুমঠের জমিতেই স্বামীজি স্বয়ং এটা করে দেখিয়ে দিলেন, মানে শিষ্যকে দিয়ে। অর্থাৎ ধর্মক্ষেত্রে শিষ্যকে দিয়ে কুরুক্ষেত্রে করিয়ে দিয়ে শিষ্যকে সেই উপলব্ধিটা করিয়ে দিচ্ছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শিষ্যের মাথায় রামকৃষ্ণের কোটা দিয়ে। এটাই মানে অসাধারণ একটি বিষয়। সেটি আরো পরে যেটা আসবে, আমরা এই আর স্বামী সংকটে সকল ব্রহ্ম দর্শনের কথা আসবে, শিষ্যকে বলবেন এই দেখ ব্রহ্ম, এই দেখ ব্রহ্ম, যেটা আগে আমরা পড়েছিলাম, প্রেমানন্দজিকে দেখে বলছেন যে এক সবাই ব্রহ্ম, শিষ্যদের সাথে উপলব্ধি হচ্ছে। এটি বেলুমঠ হচ্ছে সেই জমি, যে সেই ধর্মক্ষেত্র এবং সেই কুরুক্ষেত্র বা কর্মক্ষেত্র, যার মধ্যে দিয়ে সেই উপলব্ধি হতে পারে। যেটা প্রথম দিনে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এখন বসলেন সেখানে, স্বয়ং স্বামীজি দেখিয়ে দিলেন শিষ্যকে দিয়ে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সেটি বলছেন। ওই জন্য এই জমি থেকে যেটি যে জগৎ প্লাবিত হয়ে যাবে, এই যে মহাসম্মানের ছাটাতে এই যে শক্তি, সকলে এই পথটা দিয়ে এগোবে, এটা তো খুব বড় বিষয়। হ্যাঁ, আরো কেউ কিছু বলবেন? রতন সমাজি বা অন্যরা কেউ কিছু বলতে চান? হ্যাঁ বলুন, রতন সমাজি বলুন। মহারাজজি, সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তন করি, আমরাও নিজেদেরকে ভাগ্যবান বলতে পারি। কারণ যেদিন আমাদের দীক্ষা হয়, সেদিন গুরুদেব আমাদের মাথাও তো আশীর্বাদী, মানে ঠাকুর মা স্বামীজির রেলিক্স দেন। তো আর এমনিতেও আমরা যখন দিল্লি আশ্রমে দীক্ষার দিন যাই, যখনই ভাইস প্রেসিডেন্ট মহারাজজি দীক্ষা দিতে আসেন, আমরা সেই আশীর্বাদটা পাই বছরে 2বার কিংবা 3বার করে। তো আমরাও সেদিক থেকে নিজেদেরকে ভাগ্যবান বলে তো মনে করতে পারি, আজকের দিনেও আমরা সেই আশীর্বাদ পাচ্ছি। অবশ্যই, একদম অত্যন্ত সত্য কথা। এটি হচ্ছে গুরু কৃপায়, গুরু শক্তি সেই কাজ করে সেইভাবেই, যে দীক্ষার সময় যারা দীক্ষিত তারা জানেন, দীক্ষার পরে তিনি গুরু শিষ্যের মাথায় স্পর্শ করিয়ে দেয় তার ঠাকুরের চিত্রিত প্রত্যেক গুরুর মাথায়। তো সেটি অর্থাৎ সেইভাবে এটি যেটি বলা হলো, অর্থাৎ ক্ষণিকের জন্য হলেও সেখানে আজকের দিনও গুরু তার নিজ মস্তকে ঠাকুরের চিত্রিত পদধূলি
আপনি গ্রহণ করছেন বা ধারণ করছেন এখন এক সময়ের জন্য, এবং সেটা যদি আবার বারংবার যদি কারোর ভাগ্যে হয় সেটা বারংবার সেটা অসুবিধা, এবং সেটা কারো যদি বেলুর মঠে দীক্ষা থাকে বেলুর মঠে, অথবা অন্য কোনো মঠ মিশনের অন্য কোনো কেন্দ্র হলেও সে একই মঠ মিশনের সেটি বিস্তার, বা কোনো প্রাইভেট আশ্রমে হলেও তাতেও একই বিষয়। এবং সেটি আমাদের ক্ষেত্রেও সেই গুরু শক্তি কোন রকম কোনো ক্ষীণ বা হীন কোনোভাবেই হয়নি, যে একই গুরু শক্তি যেটা স্বয়ং শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে স্বামীজি শিষ্যকে যেমন দিচ্ছেন, দেখালেন, যে কথা বললেন, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। সেই জন্যই যে ধর্মের সাথে কুরুক্ষেত্র যে বলছেন, যেমন গীতা যেটা অর্জুনকে যেটা শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন, সেটা শুধুমাত্র তো অর্জুনের জন্য নয়, সেটা আজকের দিনেও আমরা গীতায় শ্রীকৃষ্ণ সেই বাণী করে আমরা ধন্য হচ্ছি। সেই একইভাবে শ্রীরামকৃষ্ণের এই যা কিছু আমরা পড়ছি বেলুর মতো, এই কথা এখন বললাম, জানলাম, সেটা আজকের দিনে পর্যন্ত আমরা আমাদের জন্য গুরু পরম্পরা যখন থেকে আমরা পাচ্ছি, জানছি, গ্রহণ করছি, আমরা প্রত্যেকে সেটি নিয়ে ধন্য হচ্ছি। এটা একটি অসাধারণ কথা এটা বলেছেন, এটা খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা আছে, মানে যারা গুরু কৃপা লাভ করেছেন প্রত্যেকের ক্ষেত্রে আছে এটা। নিজের নিজের ক্ষেত্রে যেমন ভাবে গুরুর পদস্পর্শ আমাদের হয়েছে, এটা এটা একটা অসাধারণ, খুব বিশিষ্ট একটি বড় কথা বলেছেন আপনি, মনে করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শঙ্কর বাবু, আপনি কিছু বলুন। আপনি শঙ্কর বাবু কিছু বলতে চাইছিলেন, আপনি হাত তুলেছিলেন বোধ হয়, শঙ্কর বাবু। আর একটা দেখবেন, দ্বিতীয় যে বিষয়টি, যেটি আমরা এই বললাম, যে এখানে শঙ্করাচার্য আর বুদ্ধের কথা, আর তারপরে শেষে ভাবের বিষয় যেটি রয়েছে, ঠাকুর এটা বলতেন যে কারোর ভাব নষ্ট করতে নেই, যে যা ভাবে আছে সেটি নিয়ে চালনা করা। তবে একইভাবে যেখানে ভাবের অভাব যদি হয়, যদি বিরুদ্ধ ভাব যদি হয়, সেখানে কিন্তু আবার সেই ভাবকে টলারেশনের ব্যাপারও থাকে না। এটা আমাদের খেয়াল রাখার, দুটো দিকে আমাদের কিন্তু খেয়াল রাখার কথা দরকার। যেখানে বুদ্ধদেব শঙ্করাচার্য উদাহরণগুলো দিচ্ছেন, সকলে নিজ নিজ ভাবে, মধুর ভাব হলো আহ, যে যে ভাব নিতে চায়, বাৎসল্য ভাব, দাস্য ভাব, সব আপনার ঠাকুরও বলতেন। কিন্তু একইভাবে বিরুদ্ধ ভাব হলেও বা সেটি যদি হীন ভাব কোনো হতো, সেখানে কিন্তু ঠাকুর সেই ভাব থেকে আবার যদি যে প্রশ্রয় দিচ্ছেন তা নয়, সেখানে তিনি আবার তার বিরোধিতা করেছেন কঠোরভাবে, সেটাও বলেছেন। সেই জন্য এখানে শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, দুটো দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা তার যেটি নেগেটিভ অ্যাসপেক্ট যেটা নেবো, তাহলে এখানে গোড়ামি যেটি হীন ভাব, সেটা আমাদের বর্জন করতে হবে। তার যে পজিটিভ অ্যাসপেক্ট, যেটা আমাদের নেওয়া, সমন্বয় যখন কথা হচ্ছে, সমন্বয় মানে তার যে খারাপ জিনিস, নেগেটিভ জিনিস, দুর্ভাব, সেটাকেও নিয়ে সমন্বয় করা কিন্তু নয়। আমরা যখন সর্বধর্মের সমন্বয়ের কথা বলি, সে ওর বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে হোক বা ইসলাম, খ্রিস্টান ইত্যাদি ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু যে যখন যা আছে সবটা নিয়ে সমন্বয় প্রশ্ন কিন্তু উঠছে না। সেখানে তার যেটা যথাযথ, যেটা ধর্ম জগতের সঙ্গে যেটি তার সামঞ্জস্য যেটা আছে, সেই ভাব থেকে নিয়ে, যেখানে যেটা গোড়ামি বা হীনতা, নিচতা, পরবর্তীকালে বা যেটা এসেছে, সেটা কিন্তু নেওয়ার কথা হচ্ছে না। সেটা বরং বিরোধিতা করে সেটাকে আমাদের ত্যাগ করতে হবে, সেটা ত্যায্য আমাদের দরকার। তো সেটি নিয়ে তবে আমরা সেখানে যাবো। এখানে আজকের দিনে, আজকের ক্লাসটা দুটো উদাহরণ ছিল, শঙ্করাচার্য এবং ওই বুদ্ধ ধর্ম, এবং আর একটা উদাহরণ ছিল এই ভাবের বিষয়, অর্থাৎ ওই মূর্তি পূজা বা ইত্যাদির মাধ্যমে প্রত্যক্ষ স্থূল রূপে ঈশ্বরের আরাধনা করা বা সূক্ষ্ম রূপে রচনা করা, বা আরাধনা করা, বা কোন ভাব নিয়ে তাকে করা, সন্ন্যাসী গৃহস্থের ক্ষেত্রে। সেখানে মনে রাখতে হবে, যে যার মতো ভাব নিয়ে এগোতে পারে, কিন্তু সেই ভাবটিরও কোনো আধার চাই। সেই জন্যই তো গীতাতে যেমন ধর্ম, অধর্ম, স্বধর্ম, পরধর্ম, এই কথা বলছেন। অধিকারী ভেদে এক নম্বর হচ্ছে অধিকারী ভেদে আলাদা হয়, এক একজন অধিকারী অনুযায়ী স্থানকাল পাত্র নির্বিশেষে একটি করতে পারে, একটি করতে পারে না, সেটি স্বধর্ম পরধর্মের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে ধর্ম এবং অধর্ম, এই ফারাকটিও দরকার। সেই জন্যই তো যে এই এই অর্জুনের ক্ষেত্রে, যেমন অর্জুন এবং দুর্যোধন যেটি কৌরব বা পাণ্ডব, যে দুটি ভাগ, যে কৌরবরা তার দুর্যোধন তারা অধর্মের পথে রয়েছে, কৃষ্ণ সেই জন্য তিনি ধর্মের যে যে গ্লানি তারা দুর্যোধন তৈরি করছেন, তার বিরোধিতা করছেন। তো সেখানে ধর্ম সমন্বয়ের ক্ষেত্রে আমরা যে যেমন আছে সম্ভব যে নির্বিচারে যে গ্রহণ করবে এমন না। এখানে এই আমাদের বিচার করে পরধর্ম পরিত্যাজ্য, স্বধর্ম পালনীয়, অধর্ম পরিত্যাজ্য,
ধর্ম পালনীয়। এবং সেক্ষেত্রে এই গোড়ামি প্রত্যেকের ক্ষেত্রে যা কিছু পজিটিভ সাইড আছে, শঙ্করাচার্যের ক্ষেত্রে যেমন ঘুরে বুদ্ধির কথা বলছেন, বুদ্ধের ক্ষেত্রে হৃদয়ের কথা বলছেন। আরো এখানে প্রশ্ন যে মূর্খ বুদ্ধিমানের ধর্ম আলাদা, অর্থাৎ তেমন অনুযায়ী সে মূর্তি পূজা বা আশ্রয় করে করতে পারে, আবার তেমন আধা হলে সেটা পারে গিয়ে করতে পারে। আবার অন্যদিকে সন্ন্যাসী এবং গৃহস্থ হিসেবে সন্ন্যাসীর প্রয়োজন হলে সে হয়তো তার ভাব অনুযায়ী সে এই জাগতিক ভাব মা বাপ স্ত্রী পুত্র ভাবের পারে গিয়ে করতে পারে চাইলে। আবার গৃহস্থ হয়তো চাইলে এইসব ভাবগুলোর মধ্যে দিয়ে এই সখ্য দাস্য বাৎসল্যের মধ্যে দিয়ে করতে পারে। নির্ভর করবে যে যেমন অনুযায়ী সেটি অনুযায়ী নির্বিচারে, যেমন কোনো না বুঝে যদি পালনীয় সেটি কিন্তু নয়। এটা বিচারের অত্যন্ত দরকার, সেটি তবে আমরা বিচার করলে তবে আমাদের এই তলিয়ে বুঝতে পারবো কোনটি করণীয় কোনটি না করণীয়, কোনটি কতটি পালনীয় না পালনীয়, সেটা বুঝতে পারবো। এটা কিন্তু আমাদের নিজেদের একটু খেয়াল রাখা দরকার আমাদের প্রত্যেক কাজের মধ্যে, আমাদের প্রত্যেকে সাধনার মধ্যে দিয়ে। এটি বিশিষ্ট করে আমাদের এই হিন্দি ক্লাসে আসছে পেজেস অফ ইন্ডিয়া, যেখানে নানা মহাপুরুষের উদাহরণের প্রশ্ন আসবে, শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ইত্যাদি। তো সেখানে আমাদের ওটি আরো বিস্তৃত করে আসবে কোন কোন মহাপুরুষের ক্ষেত্রে কোন ভাবটি আমাদের নিয়ে আমাদের জীবনে সেটা পালনীয় এবং এগিয়ে যাওয়া। সেখানে সমন্বয় প্রশ্নটি আরো বিস্তৃত আসবে প্রত্যেক মহাপুরুষ বাবাদের ক্ষেত্রে কোনটি আমাদের জীবনে বিশেষ করে আমাদের আহ, গ্রহণযোগ্য এবং পালনীয় খুব বেশি করে খেয়াল রাখা দরকার, অনুসরণীয়, এবং কোনটি অনুকরণীয় নয় এবং কোনটি অনুসরণীয়। এই দুটি আলাদা জিনিস, ইমিটেশন এবং ফলোইং। ফলো করা চলে কিন্তু ইমিটেশন নয়। অনুসরণ কোনটি আমাদের করণীয়, কোনটি অনুসরণ করণীয় নয়। আচ্ছা মহারাজ, যার যে ভাবই বলুন। থাকুক না কেন, মূল ভাব তো হচ্ছে ধর্ম মানে হচ্ছে পারিপার্শ্বিক লোককে সাহায্য করা, বলছে নিঃস্বার্থপরতা। তা নিঃস্বার্থপরতা যদি থাকে, সে যেভাবেই এগোক না কেন, সে তো মূল লক্ষ্যে পৌঁছবে। এখন সে সেটাকে ঠিকভাবে নিতে পারছে না, তার উপর নির্ভর করবে। এখন আপনি সত্যকতার প্রশ্ন যেখানে আসছে সেখানে হচ্ছে সে যদি সেটা ঠিক ভাব না নেয়, সে যদি সেখানে তার নাম যশ ইত্যাদি যে আকাঙ্ক্ষা যদি থাকে, যেমন ঠাকুরের উদাহরণ দিচ্ছি যে কেল্লানো করানোর রাস্তা, সেখানে করতে গিয়ে সে প্রথমে বুঝতে পারে না যে সে নিঃস্বার্থ করছে কিনা, প্রথমে মনে হচ্ছে নিঃস্বার্থ করছে, তুমি হয়তো নিজের স্বার্থের জন্যই করছে, নাম যশের জন্য, তাহলে কিন্তু সেটি ধর্মের সেটা কাজ হলো না, সেটি সহায়ক হলো না। আর দ্বিতীয় হচ্ছে নিঃস্বার্থ যখন হচ্ছে, সে সত্যি নিঃস্বার্থ হচ্ছে কিনা, অথবা যে কোনো বিশেষ কোনো স্বার্থ সিদ্ধির জন্য করছে কিনা, অর্থাৎ সেখানে সকল জনমত নির্বিশেষে জগতের হিতের জন্য জগৎ বিচার সে করছে কিনা, অথবা সেখানে নিজে ক্ষুদ্র কোনো গন্ডি করে নিচ্ছে কিনা, যেটা যেন আব্রাহাম রিলিজিয়ান্স এর ক্ষেত্রে আছে। সেখানে সেখানে ধর্ম প্রচার বা ধর্ম প্রসার হচ্ছে, যে ইসলাম বা খ্রিস্টানের ক্ষেত্রে যে তাদের কথা কথা যেন অন্যকে, আমরা খ্রিস্টান অন্যকে ইসলাম করে তাকে আমি তাদের কথা অনুযায়ী গড বা আল্লাহর পথে নিয়ে যাব। কিন্তু তারা যেভাবে করছেন বা তার যে ফল হচ্ছে, যে তার পেছনে যে ভাব থাকছে, তার মধ্যে নিঃস্বার্থপরতা থাকছে না, সে তো স্বার্থ সিদ্ধি হচ্ছে, তাই না? হ্যাঁ, তো সেই জন্য সেটা কিন্তু সহায়ক না। আমি যদি তাদের সঙ্গে আবার তুলনা করি, খুব স্পষ্ট ভাবে এটা বোঝা যায় এই আব্রাহামের লিঙ্গের সঙ্গে তুলনা করলে। তো সেই জন্য এটা আমাদের ওইভাবে খেয়াল রাখতে হবে। এবার ভাবের ক্ষেত্রে ওই জন্যই খুব বুঝে শুনে, ওই জন্য মহাজনা পন্থা যে মহাপুরুষে যে পথে গেছেন সেই পথই হলো পন্থা। এই জন্যই মহাপুরুষের বর্তমান কালে স্বামীজি এবং এর আগে আগে যে মহাপুরুষ যে পথ দেখিয়ে গেছেন, তার পথ থেকে কোনটি নেওয়া কত কোনটি না গ্রহণীয় না নেওয়া সেটা বুঝে এবং নিজের বিচার দিয়ে, আজকের যুগে আমরা নিজের হ্যাঁ, বিচার তত্ত্ব দিয়ে মূর্খের মতো হিসেবে নয়, মূর্খের মতো যদি শুরুও করি কিন্তু সেটি যে শুরু নয়, সেটা আমি এগোতে হবে ধাপে ধাপে, যেটি বলছেন যে হয়তো শুরু করলাম, যদি কোর্স হয়তো শুরু করলাম, কিন্তু সেখান থেকে আমরা সার্কেল রেখে হায়ার স্থানে পৌঁছতে হবে, এগোতে হবে, সেটা দরকার। তো সেটা হলে তবে সেটি কার্যকর হবে আমাদের জীবনে, নাহলে সেটি কার্যকর না। মাঝে শুধু মানে আমাদের দেরি হবে, লক্ষ্যে পৌঁছতে দেরি হবে, তাদের মাধ্যমে মধ্যে দিয়ে আমরা নিজের কিছু ক্ষতি করে ফেলবো এই দেরি হওয়ার কারণে, এবং তার মাধ্যমে জগতেরও ভালো করতে না গিয়ে কিছু ক্ষতি হতে পারে যদি ঠিক ঠিক যদি আমি তৈরি না হই।
তো এই সমস্যাগুলো তো হতে হতে পারে, যেটি বর্তমানে আমরা দেখছি, যেটি আমরা উদাহরণ দিলাম আদার রিলিজেন্সের ক্ষেত্রে, তারা যদি জগতের তার নিজের ধর্ম প্রচারের মধ্যে দিয়ে, অর্থাৎ যেন তারা ভালো করতে চাইছেন, ভালো হচ্ছে, মন্দ বেশি করে ফেলছে, এই সমস্যাটা হয়ে যায়। সেই জন্য একটা সামান্য ধর্ম কথা একটা বলা হয়, শাস্ত্রে আমাদের আছে সামান্য ধর্মটা পালনীয়। এটা কিন্তু ধর্ম অধর্মের ফারাক বা স্বধর্ম পরধর্মের ফারাকটা বোঝা যায়। সামান্য ধর্ম হলো যে যাই বর্ণ আশ্রম, যে যে স্থান কাল নির্বিশেষে যেখানে হোক না কেন, তার কিছু সামান্য ধর্ম থাকে, যে সে অধিকারী নির্বিশেষে পালনীয়। মনুস্মৃতিতে যেমন আছে, অন্যান্য স্থানেও আছে। তার মধ্যে অনেকগুলি আছে, মিনিমাম কয়েকটা উদাহরণ হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ। এই পাঁচটা কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ। যেমন পতঞ্জল যোগসূত্রতে আছে, সেখানে যম নিয়ম আছে, তার মধ্যে ভাগ করা আছে 5 করে ডিভিশন রুলস। এমনি সামান্য ধর্মের মধ্যে অহিংসা, অর্থাৎ যে নন ভায়োলেন্স, নন ভায়োলেন্সে নির্ভর করবে, সেটা ব্লাইন্ডলি নয়, ব্লাইন্ডলি সে যে যে অধিকারী বিশেষে তার অনুযায়ী। সন্ন্যাসীর ক্ষেত্রে সে অপ্রতিকার, তার জন্য একটা অহিংসা। কিন্তু যে গৃহস্থ, তার কিন্তু ক্ষেত্রে কিন্তু প্রতিকারই অহিংসা। যেটা গান্ধীজি ভুল করেছিল, যেটি তার ভারতের যে স্বাধীনতা সংগ্রামে অহিংসা রূপ করে, তো সেটা কিন্তু অহিংসাটা কিন্তু ভেদ হবে। তার ক্ষেত্রে বরং সৈনিকের ক্ষেত্রে, তার ক্ষেত্রে তো বরং যে যে পরদেশের সৈনিকের সঙ্গে আঘাত করা, সেটাই কিন্তু তার জন্য অহিংসা। তার ক্ষেত্রে সেখানে আমি অস্ত্র চালনা করবো না, সেটা কিন্তু অহিংসা না, কিন্তু সেটিও ভাগ হবে প্রত্যেকের নিরিখে। তেমনি সত্য, সত্য পালন। তারপরে অস্ত্রীয়, অস্ত্রীয় হচ্ছে যে পরদ্রব্য হরে না করা, সেটি। এর প্রত্যেকটি গভীর অর্থ আছে, এক একটি একটা লেয়ার্স অফ অর্থ আছে অধিকারী নির্বিশেষে। চতুর্থ হলো শৌচ, শৌচ অন্তঃশৌচ বহিঃশৌচ। 5 নম্বর হলো ইন্দ্রিয় নিগ্রহ, সেটিও ভাগ আছে। সন্ন্যাসীর বা তার ক্ষেত্রে, ত্যাগীর ক্ষেত্রে সেটি হচ্ছে ব্রহ্মচর্য অর্থে। আর ইন্দ্রিয় নিগ্রহ গৃহস্থের ক্ষেত্রে, যেটা ঠাকুর যেমন বলছেন, যে গৃহস্থের ক্ষেত্রে এক দুটি সন্তান হলে তারা ভাই বোনের মতো থাকবে, সেখানে তার ওই লেভেলে ইন্দ্রিয় নিগ্রহ। তাকে সম্পূর্ণ সন্ন্যাসীর মতো ব্রহ্মচর্য, তাকে সেটা বলা সেলিবেসি বলা হচ্ছে না, তাকে তার লেভেলে ইন্দ্রিয় নিগ্রহ বলা হচ্ছে। এইরকম এগুলো যে সামান্য ধর্ম, এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি তার যে ভাবটা কোনটা সঠিক পথে আছে কিনা না এগোচ্ছে, এবং ধাপে ধাপে এটা নিয়ে এগোতে হবে। এটি খেয়াল রাখার কথা। অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, সামান্য ধর্ম, এটা প্রত্যেকের ক্ষেত্রে পালনীয়। যে নাস্তিক হলেও তাই। কেন দেখবেন এর মধ্যে ঈশ্বরের কথা প্রসঙ্গেই বলা নেই। নাস্তিকও যদি সেই যদি ধর্মের প্রতি আছে কিনা, ধর্ম করছে কিনা, এই সামান্য ধর্ম দিয়ে বোঝাতে হবে। এবং অন্যান্য রিলিজনের ক্ষেত্রে আপনি শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামিক সকলের ক্ষেত্রে সামান্য ধর্ম দিয়ে আপনি জাজ করতে পারবেন সে সত্যি সত্যি ধর্মের প্রতি আছে না নেই। এটা যদি পালন না করে, তাহলে সে যত বড় সে অন্য যে ধর্মেরই কথা বলুক বা না বলুক না কেন, সেই ধর্মের কথা নেই। এবং নাস্তিকও যদি এগুলি পালন করে, তাহলে সে ধর্মের কথা আছে। এটি খেলে, এটা খুব বড় জিনিস আমাদের জীবনে মনে রাখার কথা। তাহলে এইগুলি সংক্ষেপে আজকের বিষয়গুলো আলোচনা হলো। আর কারোর কিছু কেউ কেউ বলবে, কিছু প্রশ্ন কি করবেন, যখন বাবু, রঞ্জিনী, রমেশ বাবু, শঙ্কর বাবু, আর কেউ কিছু জানবেন, বা কারো কোনো প্রশ্ন, বক্তব্য কিছু আছে? তাহলে আজকে আমরা এটা দিয়ে শেষ করতে পারি বোধহয়। এখানে স্বামীজি শেষ করছেন, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্ত নিবোধাত। আমরা এই মন্ত্র দিয়ে আমরা আজকে যে পাঠ শেষ করছি, এবং সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের পথ চলা যেন শুরু করছি। স্বামীজি যেটা পথ দেখাচ্ছে, ধর্মসূত্র পুরুষত্ব, এবং আমার গুরু ঈশ্বর তিনি আমার মাথায় চেপে আমাকে পথ দেখাচ্ছেন। আমরা সবাই সেইভাবে আমরা পথে এগোতে পারি, নিজ নিজ আমাদের ইষ্ট সিদ্ধির লক্ষ্যের পথে। এই প্রার্থনা, এই প্রার্থনা নিয়ে তবে আমরা শেষ করছি। পরের দিন যেমন ইচ্ছাটা আবার পরের ক্লাস করতে পারবো, আর হিন্দি হলে হিন্দিতে আমরা পরবর্তী ক্লাস করতে পারবো। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন বা বক্তব্য আরো কিছু থাকলে গ্রুপে আপনারা আবার জানাতে বলতে পারবেন, বা লিখতে পারেন। রেকর্ডিং তো দেওয়া হবে। সবাই ভালো থাকুন।
आनंद जय भगवान जय जय शंभू ओम शांति 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 हरि ओम तत्सत। श्री रामकृष्ण श्रीराम प्रणाम प्रणाम महाराज जी। हाँ प्रणाम